হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকাস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমিও খুব ভালো আছি। আর এই ভিডিওটা কিন্তু 1 জানুয়ারির। তো এই ভিডিওটা দিতে কিন্তু অনেকটাই লেট করে ফেললাম। আর তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো তারা অবশ্যই জানো যে 1 জানুয়ারির দিন প্রথমে আমি গিয়েছিলাম মন্দিরে পুজো দিতে। তারপর সেখান থেকে আমরা চলে এসেছি পাখিরালয়। এখানে কিন্তু এক পাশে আছে নদী আর এক পাশে আছে সর্ষে ক্ষেত। আর সেইখান থেকে আমরা আরেকটু এদিকে চলে আসলাম এই জায়গাটায়। একে ঠিক কি বলে আমি জানি না। সবাই বলছিল কি টাওয়ার টাওয়ার, যাই হোক কিছু একটা হবে। আর এইখান থেকে কিন্তু চারপাশটা দেখতে কিন্তু আরো সুন্দর লাগছিল। এই জায়গাটা এমনিতেই খুব সুন্দর দেখতে, কিন্তু ওই উপর থেকে দেখতে কিন্তু আরো খুব ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল। এটা কিন্তু অনেকটাই উঁচু, প্রায় 4 তলা বাড়ির মতো। তো সবার উপরেই আমরা উঠে গেছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ প্রচুর লোক উঠেছে। আমার ভয় করছিল যে ভেঙে টেঙে যাবে নাকি, যদি কিছু হয়ে যায়। তবুও আমি উঠেছি, কারণ এইখান থেকে দেখতে কিন্তু জায়গাটা খুব খুব সুন্দর লাগছিল। জায়গাটা এমনিতেই দেখতে খুব ভালো, কিন্তু উপর থেকে আরো বেশি ভালো লাগছিল। চারিদিকটা দেখতেই পাচ্ছ কি সুন্দর। সর্ষে ফুলের ক্ষেত আছে, এই দিকটায় নদী আছে। তো দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। তো আমি আর তোমার দাদাভাই গিয়েছিলাম। এখানে কিন্তু নৌকো আছে। ওই যে দেখো, সবাই কিন্তু নৌকো করে অনেকটা দূর পর্যন্ত নিয়ে যাচ্ছে। একটা নৌকাতে 4 জন করে যাওয়া যাবে। আর তার জন্য লাগবে মাত্র 200 টাকা। তো অনেকেই গিয়েছে। আমরা যাব বলেছিলাম, কিন্তু সবাই পরে না করায় আমরা আর যাইনি। ভাই ওই নৌকো করে ঘুরতে যায়, কারণ নৌকো করে ওইদিকে ঘুরতে গেলে নাকি ওইদিকে পাখি দেখা যায়। অনেক ধরনের পাখি আছে, কিন্তু এইটা আগে ছিল, এখন নাকি আর পাখি দেখা যায় না, এখন শুধু বক দেখা যায়। বক তো এই দিক থেকেও দেখা যায়। তার জন্য সবাই বলল আমরা আর যাব না, তাই আমাদেরও আর যাওয়া হয়নি। আমার কিন্তু জায়গাটা খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি তোমাদের দাদা ভাইকে বলছিলাম, দেখো এই জায়গা থেকে দেখতে বেশি সুন্দর লাগছে। তো সেইটা নিয়ে আমরা একটু কথা বলছিলাম, হাসাহাসি করছিলাম। এখন আমরা এই জায়গা থেকে নেমে পড়বো, কারণ আমার একটু ভয় ভয় করছিল। তার জন্য আর বেশিক্ষণ থাকেনি। তো এখন আমরা নিচে নেমে যাচ্ছি। আর এই জায়গাটা খুব নোংরা, কারণ বছরে কখনো লোক আসে না, শুধু এই 25শে ডিসেম্বর আর এই 1 জানুয়ারিতে লোক আসে। তাই আর এইখানে কিন্তু পরিষ্কার করা হয় না। জায়গাটা খুব নোংরা। তো সেইটা দেখে একটু কেমন লাগছিল। এই জায়গাটায় কিন্তু আশেপাশে কোনো বাড়ি ঘর নেই, কেউ কিন্তু থাকে না। শুধু এই কদিনের জন্যই এই জায়গায় লোক হয়। তো আমরা কিন্তু কথা বলতে বলতে কিন্তু ওপর থেকে নেমেও চলে এসেছি। আর আমরা যখন উপরে উঠছিলাম, তখন ওপর থেকে দুটো মেয়ে বলছিল যে ওই দেখো ওই দেখো ভিডিও করছে। আর কাদের ভিডিও করছে? আমাদের নাকি, এইসব বলছিল। তো আমরা সেটাই দেখছিলাম। আর এখন কিন্তু আমরা এইখান থেকে গিয়ে আরেকটু ওইদিকে আরেকটা জায়গা আছে, সেইখানেই যাব। সেটাও কিন্তু সেই পাখিরালয়ের পাশাপাশি একটু দূরে, সামান্য একটু। তো সেইখানেই যাব। আর এই দেখো এই জায়গাটা, এইটা কিন্তু খুব সুন্দর দেখতে। ওইদিকে একটা মাঠের মতো আছে, সেইখানে মাঠের মতন বলতে কি, মানে আম বাগানে আছে। সেই আম বাগানে কিন্তু সবাই পিকনিক করে। আর এই দিকে দিয়ে ঘোরে। আমরা কিন্তু এই জায়গায় পিকনিক খাইনি, আমরা এসেছিলাম ঘুরতে। কারণ আমি খেয়ে লয় এখনো পর্যন্ত এসেছিলাম না। তো তার জন্য এসেছি। বললাম যে চলো আজকে একটু ঘুরে যাই, কারণ এখানে সারা বছর একটাও লোক থাকে না, শুধু এই দুদিনই লোক আসে। তাই ভাবলাম যে চলো তাহলে আজকেই যাই। আর এইখানে কিন্তু অনেক লোক এসেছে। আর জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর দেখতে। আর এখানে হাঁটতে হাঁটতে আমি বলছিলাম যে একটু বসি, অনেক সময় ধরে হাঁটছি। আর এইখানে দেখো কত বড় বড় ফুল, সেগুলোই দেখছিলাম। আমি বলছিলাম যে একটা যদি তুলে নিয়ে যাই, কিছু কি হবে? কারণ এত ফুল দেখে, এত বড় বড় ফুল দেখে আর লোভ সামলাতে পারিনি, তার জন্য কথাটা বলেই ফেলেছি। তো তারপর সেখানে আমরা ফুল টুল সব দেখে তারপর আমরা এখন বাড়ি চলে যাব। সেই জন্য ওইখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবে। তারপর আমরা এখানে বেরিয়ে এই কাকুটাকে দেখতে পেলাম। তো সবাই ভাবলাম এই জায়গায় একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই। তো আমরা এখানে কোল্ড ড্রিঙ্কসই খাচ্ছিলাম। তো কে কোনটা নেবে সেইটাই কাকু বলছিল যে এই এই ফ্লেভার আছে। তো আমরা সবাই এখান থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে খেয়ে নিলাম। আর আমাদের এইখানে এটাকে অবাক জলপান বলে। তোমাদের ওইখানে কি বলে অবশ্যই কিন্তু কমেন্টে জানি।